নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে স্বাগত জানাই। এখনকার যে কোনো অনুষ্ঠান বাড়িতে সাউর কচুর রেসিপি খুবই জনপ্রিয়। আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে সেই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটি মাছ মাংসের চেয়েও খুব সুস্বাদু হয়ে থাকে। প্রথমে কচুগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর ছোটো ছোটো পিস করে কেটে নেব। ছোটো ছোটো পিস করে ভালোভাবে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে কচুগুলোকে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেবেন। এরপর একটা খুলির মধ্যে জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে নেওয়ার পর কচুগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর একটা ঝুড়িতে আমি কচুগুলোকে ছেঁকে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুর সঙ্গে ভালোভাবে মশলা মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে কচু ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা চাইলে অল্প পরিমাণ চিনিও দিতে পারেন, আমি এখানে চিনি দেব না। এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। বাঙালিদের খুবই জনপ্রিয় সাউ কচু চিংড়ি রেসিপি একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলে শাকটা শুকনো শুকনো হয়ে যাবে। হয়ে গেলে আমার কচু শাকের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। রেসিপি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন।